আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব খুব সহজে আপনি কিভাবে একটি অণু এবং রাউটারের জন্য ইউপিএস তৈরি করতে পারেন। এবং অনেকেই বলছিলেন যে ভাইয়া এরকম একটা ইউপিএস তৈরি করে দেখান যেটার ব্যাকআপ টাইম হবে 8 থেকে 10 ঘন্টা। সো আমি যে প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন, আই থিঙ্ক আপনারা 8 থেকেও বেশি সময়ের ব্যাকআপ টাইমের একটা ইউপিএস নিজেরাই তৈরি করতে পারবেন এবং খুব সহজেই তৈরি করতে পারবেন। আর আমি এই ভিডিওতে দুইটা জিনিস কভার করব। একটা হচ্ছে আমরা 21টা ব্যাটারি দিয়ে এই ধরনের একটি ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম, এটা কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রোগ্রেসটাই আমরা এই ভিডিওতে রাখছি। পাশাপাশি আমার হাতে আপনারা একটা ইউপিএস সার্কিট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 0 সেকেন্ড পালসে আপনার যে লোডটা থাকবে বা আপনার অণু এবং রাউটার থাকবে, কারেন্ট চলে গেল সেখানে কোনো রিস্টার্ট নেবে না, অর্থাৎ স্মুথলি 0 সেকেন্ড পালসে চলতে শুরু করবে। তো আমরা এটা দিয়ে হচ্ছে পুরো একটা ইউপিএস ডিজাইন করব। বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু একটু বেশ বড়সড় হতে পারে, তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি মনোযোগ সহকারে দেখেন, আই থিঙ্ক আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভিডিওটা। তো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করা যাক। যে ইউপিএসটা ডিজাইন করতে যাচ্ছেন সেটা আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং এই সার্কিট বোর্ডটার বাইলিং আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন মিনি রাউটার ইউপিএস বোর্ড 40 ওয়াট অর্থাৎ 40 ওয়াটের একটি কিন্তু আপনি ইউপিএস এর সাহায্যে তৈরি করতে পারছেন এবং ভার্সন 2.5। আপনারা এট এ টাইম একই সাথে দুইটা 12 ভোল্টের হচ্ছে আউটপুট পাচ্ছেন, একটা 9 ভোল্ট এবং একটা 5 ভোল্টেজ। প্লাস এখানে দেখতে পাচ্ছেন ইন, এখানে আমরা 12 ভোল্ট ইন করব। বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ আপনার ব্যাটারির যে ভোল্টেজ লেভেল সেটা কত পার্সেন্ট হচ্ছে আপনারা এই ইন্ডিকেটর বাতিগুলোর সাহায্যে দেখতে পারবেন। একটা ব্যাটারির উপর আমি হচ্ছে হিটসিং টিউবগুলো লাগিয়ে নিব। সো এখন কিন্তু ব্যাটারিটা দেখতে একেবারে নতুন ব্যাটারির মতো লাগছে। এখানে হচ্ছে টোটাল 21টা ব্যাটারি যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলোকে এখন আমরা এদের যে হোল্ডার আছে সেখানে প্লেস করব। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 12 ভোল্টের ইউপিএস ব্যাটারির যে কেস, সেই কেসটা রয়েছে। তবে এই কেসটা কিন্তু আমি নিজে তৈরি করে নেইনি, আমি দারাজ থেকে কিনে নিয়েছিলাম। এটার দাম আমার কাছে মেবি 323 টাকা রাখা হয়েছিল। এটার মধ্যে দুইটা ব্যাটারি হোল্ডার রয়েছে, প্রোডাক্টের বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ব্যাটারি হোল্ডারগুলোর মধ্যে ব্যাটারিগুলোকে প্লেস করব এবং এই ব্যাটারি প্লেসমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই বুঝেন না, উল্টাপাল্টা ব্যাটারি প্লেস করেন, এতে করে আপনাদের যে ব্যাটারি প্যাকটা সেটা ঠিকঠাক মতো হয় না। তো অবশ্যই মনোযোগ সহকারে এই অংশটা দেখবেন। 18650 ব্যাটারির এই ধরনের যে অংশটা বা সাইডটা থাকে এটাকে বলা হয় পজিটিভ সাইড, আর যে পাশটা প্লেন থাকে সেটাকে বলা হয় নেগেটিভ সাইড। তো আমরা প্রথমে এই পজিটিভ সাইড ধরে প্রত্যেকটা ব্যাটারিকে এখানে প্লেস করব, অর্থাৎ এই সারি বরাবর প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ সাইডগুলো উপরের দিকে থাকবে। সো আমি যেভাবে সেট করছি ঠিক একইভাবে আপনারা ব্যাটারিগুলোকে সেট আপ করে নেবেন। এর পরের যে সারি থাকবে এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাটারির নেগেটিভ যে সাইডগুলো আছে সেইগুলোকে আমরা উপরের দিকে রাখবো। এখন আমরা এই বরাবর প্রত্যেকটা স্লটে হচ্ছে ব্যাটারির যে পজিটিভ সাইড আছে সেগুলোকে রেখে আমরা এখানে সাজিয়ে নিব। নিকেল স্ট্রিপ হচ্ছে পরিমাণ মতো কেটে নিব, অর্থাৎ এই বরাবর আমাদের প্রত্যেকটা ব্যাটারিকে শর্ট করতে হবে, প্রত্যেকটা নেগেটিভ ব্যাটারিকে শর্ট করতে হবে এবং এই বরাবর প্রত্যেকটা পজিটিভ ব্যাটারিকে শর্ট করতে হবে। সেই মাপ অনুযায়ী আমি হচ্ছে নিকেল স্ট্রিপগুলোকে প্রথমে কেটে নিব। সো দেখেন এই পাশে আমরা পজিটিভ রেখেছি, মাঝখানে নেগেটিভ, এই পাশে পজিটিভ। ওকে, তো এখন আমরা এই পাশের মাঝখানের নেগেটিভের সাথে এই পাশের পজিটিভকে শর্ট করব, এইভাবে শর্ট করছি। সো যাদের কাছে আসলে স্পট ওয়েল্ডিং নাই তারা আপনারা সরাসরি সোল্ডার করবেন, কিন্তু একই ফরম্যাট অবলম্বন করবেন। সেই প্রথমে এবং লাস্টে দিলেই হয়ে যায়, যেহেতু আমার নিকেল স্ট্রিপগুলো অনেক পাতলা তাই আমি এইভাবে ব্যবহার করব না, আমি প্রত্যেকটা পথের জন্য একটা করে নিকেল স্ট্রিপ আমি এইভাবে হচ্ছে লাগিয়ে নিব। এই ব্যাটারি প্যাকটাকে উল্টো করব, সো আমি এটাকে উল্টো করে দেখাচ্ছি। এখন আমরা জাস্ট আগের মতো করেই একটা ব্যাটারিকে এইভাবে হচ্ছে আমরা নিকেল স্ট্রিপ লাগিয়ে নিব, ঠিক প্রত্যেকটা পজিটিভ আবার এই প্রত্যেকটা নেগেটিভকে একইভাবে আমরা এখন নিকেল স্ট্রিপগুলোকে লাগিয়ে নিচ্ছি। এই দিকে হচ্ছে শর্ট করে নিয়েছিলাম নেগেটিভের সাথে পজিটিভকে, এখন আমরা একইভাবে এই নিচের দিকের এই পজিটিভের সাথে এই নেগেটিভকে শর্ট করে নিব। আমরা বিপরীত পাশে দেখেন এখন আমাদের যে অবস্থায় আছে নিচের দিকে হচ্ছে শর্ট করা, আর এই অবস্থায় আমরা যখন রাখছি নিচের দিকে হচ্ছে এই পাশে আছে, এখন আমরা এই পাশে হচ্ছে শর্ট করে নিব। বিএমএস হিসেবে ব্যবহার করব 3S BMS 40 এম্পিয়ার, সো অর্থাৎ 40 এম্পিয়ারের বিএমএস হচ্ছে এটি। যেহেতু আমরা 21টি ব্যাটারি ব্যবহার করছি এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব 40 এম্পিয়ার বা তার উপরে যে কোনো বিএমএস ব্যবহার করার জন্য। এবং এই বিএমএসটি হচ্ছে 12.6 ভোল্ট ম্যাক্সিমাম হচ্ছে আউটপুট ভোল্টেজ উঠবে। আপনার পিছনে লেখা দেখতে পাচ্ছেন 12.6 ভোল্ট। সো আপনাদের রিকমেন্ড করব অবশ্যই 12.6 ভোল্টের যে বিএমএস গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার। আর আপনারা যদি এখানে খেয়াল করেন বিএমএস এর প্রত্যেকটা ভোল্টেজ লেভেল উল্লেখ করা আছে, প্রথমে 0 ভোল্ট, তারপরে 8.5
11.4 ভোল্ট, তারপরে 12.6 ভোল্ট এবং 4.2 ভোল্ট। প্লাস এবং মাইনাস দুইটা সাইন দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, দুইটা একত্রেই কাজ করে। সো আমরা এইটাকে এই প্লাস এবং মাইনাস থেকে হচ্ছে দুইটা তারকে সোল্ডার করে নেব, এবং এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের তার ব্যবহার করার। সো মোটা তারের জন্য আসলে সোল্ডারিং করাটা খুব একটা সুন্দর হয় নাই, তবে মজবুতভাবে লেগেছে। তার মাঝের যে অংশগুলো সেগুলো কেটে ফেলেছি। এখন 4টা টার্মিনাল আছে। এই পাশ ছাড়া আমাদের এই পাশে কিন্তু একটা সিঙ্গেল নেগেটিভ প্রান্ত রয়েছে। এই পাশে কিন্তু আমাদের সিঙ্গেল কোনো নেগেটিভ প্রান্ত নাই। এই পাশে প্রত্যেকটা আমাদের সিঙ্গেল প্রান্ত, এই যে একটা সিঙ্গেল প্রান্ত আছে এটা কিন্তু পজিটিভ সিঙ্গেল প্রান্ত। ওকে, ঠিক একইভাবে আমাদের এই পাশে একটা নেগেটিভ প্রান্ত আছে। আমরা এই প্রান্তটাকে আমরা মিটারের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করব, প্রান্তের সাথে ধরবো এবং অন্যান্য প্রান্তের সাথে ধরে ধরে দেখবো ভোল্টেজ কত আছে। এট ফার্স্ট আমরা নেগেটিভের সাথে ধরে যদি আমরা এই প্রান্তে ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি 8.2 ভোল্ট, আর আমরা যদি নিচের দিকে ধরি তাহলে এখানে আমরা পাচ্ছি 4.13, অর্থাৎ এটা আমাদের 4.2 ধরে নিতে হবে। আমাদের এখানে 4.2 ভোল্টের মতো আছে। এর পরের প্রান্তটা আমাদের থাকবে 12.4, ঠিক আছে। এখানে আপনি 12.6ও পেতে পারেন বা 12.7 বা 8ও পেতে পারেন। আবার এই ক্ষেত্রে এরকমও হতে পারে আপনি 11.something পেতে পারেন যদি আপনার ব্যাটারিগুলো প্রত্যেকটা ফুল চার্জ করা না থাকে। এই ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা ব্যাটারি ফুল চার্জ করে দেন হচ্ছে ব্যাটারি প্যাক তৈরি করবে। আপনি যেই বিএমএসি ব্যবহার করেন না কেন, এটা আপনার ব্যাটারির জন্য অনেক অনেক বেটার পারফর্ম করে। সকল বিএমএস এর কিন্তু এই পিন আউট গুলো একই রকম থাকে না। কোনোটার আমি দেখেছি 8.4 এর জায়গায় হচ্ছে 8.2, ধরেন এখানে হচ্ছে 4.2 আছে, এখানে 8.4। সেই ক্ষেত্রে আপনাকে ক্রস করে কানেকশন করতে হবে। আমি এখন যেভাবে সরাসরি কানেকশন করছি এভাবে কানেকশন করলে হবে না। আর অবশ্যই মিটার ধরে বুঝে শুনে তারপর বিএমএস এর সাথে কানেকশন করবেন। ভুলভাল কানেকশন করলে আপনার প্যাক ভালো পারফরমেন্স কখনোই করবে না। আউটপুটটা টেস্ট করে দেখবো, যদি আমাদের এখানে প্রপার ভোল্টেজটা আসে তার মানে হচ্ছে আমাদের বিএমএস কানেকশনটা প্রপারলি হয়েছে, আদারওয়াইজ হয়নি। পাচ্ছি 12.4 ভোল্টের মতো অলমোস্ট আমরা পাচ্ছি, 12.43 ভোল্ট। আই থিঙ্ক আমাদের বিএমএসটা প্রপারলি আউটপুট দিতে পারছে। এর ভিতরে আমরা এটাকে ধীরে ধীরে ছাড়বো। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালের লালটার সাথে হচ্ছে এখান থেকে আমাদের লাল তারটাকে কানেক্ট করব, আর নীলটার সাথে হচ্ছে এখান থেকে আমাদের কালো তারটাকে কানেকশন করে নিব। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের ব্যাটারি প্যাকগুলো তৈরি করতে হয়। সো আপনারা চাইলে আরো বেশি ব্যাটারি ইনক্লুড করে বড় ধরনের ব্যাটারি প্যাকও কিন্তু তৈরি করতে পারবেন। ব্যাটারি এম্পিয়ার যত বেশি হবে আপনি ব্যাকআপটা কিন্তু তত বেশি পাবেন। দেখতেই পাচ্ছেন প্যাকের মধ্যে খুব সুন্দরভাবে তারা প্রোডাক্টগুলো দিয়েছে, এবং এই ইউপিএস সার্কিটটা একটা ভালো দিক হচ্ছে ইউপিএস সার্কিটের সাথে আপনি ইউজার ম্যানুয়াল দিয়েছে তারা। সার্কিটের কোন অংশের কি নাম বা কোন জায়গায় কি কানেক্ট করতে হবে তারা একটা সুন্দরভাবে সিম্পল ভাবে একটা ইউজার ম্যানুয়াল তৈরি করে দিয়েছে। ব্যাটারির সাথে সার্কিটটাকে অ্যাসেম্বলি করাটা শিখবো, কিভাবে আপনারা কানেকশনগুলো করবেন। সো আমরা এর জন্য একটা বোর্ডের সহযোগিতা নিচ্ছি। সো কার্ডবোর্ডের উপর সেট আপ করলে যে বিষয়টা হয় যে আসলে বিষয়টা বুঝতে সুবিধা হয় অনেকের ক্ষেত্রেই। এখন আমরা গ্লু গানের সাহায্যে হচ্ছে আমরা এখানে বোর্ডটাকে সেট আপ করে নিব। কানেক্টর এর সাথেই আসে, অর্থাৎ এই সার্কিট বোর্ডের সাথে আপনাকে দিয়ে দিবে। এই কানেক্টরটাকে হচ্ছে আমাদের এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর এই দুইটা তারকে হচ্ছে আমাদের সুইচের দুই প্রান্তে সোল্ডার করে নিতে হবে। সো এখন আমি সুইচের দুই প্রান্তে হচ্ছে এই তার দুইটাকে সোল্ডার করে নিব। এখানে দুইটা এলিগেটর ক্লিপ ব্যবহার করা হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন করার জন্য। আমরা এই বোর্ডের দিকে যদি খেয়াল করি, এই কানেক্টরের মধ্যে বি প্লাস এবং বি মাইনাস উল্লেখ করাই আছে। সো আমরা বি প্লাসের সাথে হচ্ছে লাল তারটাকে কানেকশন করব, আর বি মাইনাসের সাথে কালো তারটাকে কানেকশন করে নিব। এলিগেটর ক্লিপ দুইটাকে আমরা কানেক্ট করে নিব ব্যাটারির সাথে। সো আপনারা যদি বোর্ডের দিকে খেয়াল করেন তাহলে আমাদের বাতিটা জ্বলছে, অর্থাৎ আমাদের ইউপিএস মোড অন অবস্থায় আছে এবং আমাদের চার্জিং হচ্ছে 100% ফুল চার্জে আছে, যেহেতু আমাদের এই ব্যাটারিটা ফুল চার্জ করা। এবং এখান থেকে যদি আমরা ইনপুট করি তাহলে হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। আর এখানে সুইচ আছে, সুইচটাকে যদি অফ করে রাখেন তাহলে আপনার এই ইউপিএসটা অফ থাকবে, আর অন করলে আপনাদের ইউপিএসটা কিন্তু অন হয়ে যাবে। সো এবার আসা যাক চার্জিং সেকশন নিয়ে। সো চার্জিং সেকশনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুইটা অ্যাডাপ্টার কিনেছিলাম এর আগে, এবং এই দুইটা অ্যাডাপ্টার আমি মোটামুটি ভালোই ব্যবহার করছি। তবে এগুলোর প্রাইস খুব একটা বেশি হয় না। তবে এদের মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে, আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন। সো একটা হচ্ছে 5 এম্পিয়ারের আর একটা হচ্ছে 3 এম্পিয়ারের। সো দুইটা অ্যাডাপ্টারে
এই জায়গায় যে লেখাটা আছে অ্যাডাপ্টার পাওয়ার, এটার মধ্যে একটা চাইনিজ লেখা থাকে। ওই অ্যাডাপ্টারটার প্রাইসটাও কিছুটা বেশি হয়ে থাকে, ৭০০ থেকে ১,০০০ টাকা প্রাইসের মধ্যে, এবং এটা হচ্ছে ২৪ ভোল্ট পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম হচ্ছে আউটপুটটা নিতে পারবেন। সো একই রকম দেখেন সেম ২ টা অ্যাডাপ্টার। এটা হচ্ছে ৫ এম্পিয়ারের। সো এটা পিছনের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ৩ থেকে ২৪ ভোল্ট পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম আপনারা আউটপুট ভোল্টেজ নিতে পারবেন, আর এটা হচ্ছে ৫ এম্পিয়ার। আর এই অ্যাডাপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৩ এম্পিয়ারের, ঠিক একই ৩ থেকে ২৪ ভোল্ট পর্যন্ত আপনারা আউটপুট নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই আমরা আসলে কোন অ্যাডাপ্টারটা ব্যবহার করব। তো আপনি যদি এই ধরনের সেম আমার মতো ১৪ এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করেন, অর্থাৎ ২১টা ব্যাটারি দিয়ে, তাহলে আমি রিকমেন্ড করব ৩ এম্পিয়ার হচ্ছে স্টেবল। সো আপনারা যে ৫ এম্পিয়ার দিয়ে চার্জ করতে পারবেন না তা না, আমি বলব যে আপনারা ৩ এম্পিয়ারটা সিলেক্ট করবেন। এতে করে আপনাদের অ্যাডাপ্টারটাও ভালো থাকবে, প্লাস আপনাদের ব্যাটারিটাও প্রপারলি চার্জ হবে। আসলে ফাস্ট চার্জিং হলে যে ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে, খুব দ্রুত ডিসচার্জ হবে, ওরকমটা না। যেহেতু আপনি এরকমও হতে পারে এই অ্যাডাপ্টারটা দিনরাত ২৪ ঘন্টা লাগিয়ে রাখবেন, কিন্তু দেখা গেল যে আপনার ইলেকট্রিসিটি যায় নাই। সো তখনও কিন্তু আপনার ডিভাইসটা কানেক্টেড অবস্থায় থাকবে। এই কারণে আপনি যদি কিছুটা কম এম্পিয়ারও ব্যবহার করেন, আপনার যে ব্যাটারিটা সেটা কিন্তু ফুল চার্জই হয়ে থাকছে। সো এই ক্ষেত্রে আসলে কিন্তু আপনার ফাস্ট চার্জিংয়ের দরকার নেই। সো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনারা ৩ এম্পিয়ারের অ্যাডাপ্টারটা ব্যবহার করবেন। ২০ এম্পিয়ার বা ২৫ এম্পিয়ারের হচ্ছে ব্যাটারি প্যাকটা তৈরি করেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ৫ এম্পিয়ারের অ্যাডাপ্টারটা ব্যবহার করতে হবে। আর আমি চেষ্টা করব এই ২টা অ্যাডাপ্টারের বাই লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। সো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। এবং একই রকম দেখতে কিন্তু অনেকগুলো অ্যাডাপ্টার আছে একদম সেম টু সেম এরকম দেখতেই, সেগুলোর কোয়ালিটি কিন্তু নড়বড়ে হয় বা খারাপ হয়। তবে আমি এই ২টা অনেক লম্বা সময় যাবতই ব্যবহার করছি। এখনও আমাকে ট্রাস্টের সাথে আউটপুট দিচ্ছে এবং আমি মনে করি যে একেবারে খারাপ না, মোটামুটি ভালো মানের অ্যাডাপ্টার এগুলো। সো আমরা এখান থেকে হচ্ছে ৩ এম্পিয়ারের যেটা আছে সেটা আমরা হচ্ছে এখানে চার্জিং সেকশনে ব্যবহার করব। সো আপনি চাইলে ৫ এম্পিয়ারও ব্যবহার করতে পারেন। সো আমি ৩ এম্পিয়ারেরটা সিলেক্ট করছি। সো এটাকে হচ্ছে আমরা ইনপুট দেই। এইখানে ভোল্টেজটা হচ্ছে আপনার ১২.৬ ভোল্ট সিলেক্ট করবেন। সো এই যে এই নবটা আছে, এই নবটাকে ঘুরিয়ে ১২.৬ ভোল্টে সেট আপ করবেন। এই যে দেখেন ১২.৬ ভোল্টে খুব ইজিলি আপনি সেট আপ করতে পারছেন। এই হচ্ছে আমাদের চার্জ ইন, আমরা এখানে ইনপুট করে দিলাম। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু একটা ইন্ডিকেটর বাতি জ্বলছে, অর্থাৎ আমাদের চার্জ ইন অবস্থায় আছে। আর আমরা যদি এখন ইউপিএসটাকে অন করে দেই তাহলে আমাদের ইউপিএসটা কিন্তু অন কন্ডিশনে আছে। সো আমরা অ্যাট এ টাইম এখানে আউটপুট দিয়ে দেখি যে আমাদের আউটপুট লোডটা চলে কিনা। সো আমরা একে একে এই ৭৭৫ ডিসি মোটরকে আউটপুট দিয়ে দেখবো যে আসলে কি হয়। সো আমরা প্রথমটাই কানেক্ট করছি, তো ডিসি মোটর কিন্তু চলছে। সো আমরা চেঞ্জ করে পরেরটায় কানেকশন করে দিই। সো এখন হচ্ছে ৯ ভোল্টে অপারেট হচ্ছে, আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন। দেন আমরা ১২ ভোল্ট দিয়ে দেখি। সো দেখতে পাচ্ছেন ১২ ভোল্টের ডিভাইসটা আমাদের আরও বেশি দ্রুত গতিতে ঘুরছে এবং সাউন্ডটা কিন্তু অনেক বেশি হচ্ছে, যেহেতু বেশি ভোল্ট এবং এম্পিয়ার সে পেয়েছে। এটা হচ্ছে ৫ ভোল্টের একটা রাউটার। সো আমার কাছে আসলে ১২ ভোল্টের কোনো রাউটার নেই, বা আমি এই রাউটারটাই মূলত ব্যবহার করে থাকি পার্সোনাল ইউজের জন্য, বা আমার কাছে এই মুহূর্তে কোনো অণু নাই। সো এক্সট্রা একটা অণু আমার কেনা দরকার, সো আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করার জন্য। আই থিঙ্ক এটা যদি রিস্টার্ট না নেয় তাহলে ১২ ভোল্টের বা ৯ ভোল্টের অণু রাউটার রিস্টার্ট নিবে না। সো আমরা এটাকে কানেক্ট করি। আমাদের প্রথমটা হচ্ছে ৫ ভোল্টের জ্যাক, আমরা এখানে ইনপুট করে দিচ্ছি। সো খেয়াল করেন আমাদের রাউটার কিন্তু পাওয়ার পেয়েছে। আমরা কিছুটা সময় অপেক্ষা করব, আরেকটা বাতি জ্বলবে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের ২টা বাতি জ্বলছে। যদি এটা রিস্টার্ট নেয় তাহলে হচ্ছে একটা বাতি বন্ধ হয়ে যাবে, বা ২টা বাতি বন্ধ হয়ে আবার কিন্তু স্টার্ট হবে, যেহেতু কিছুটা সময় লাগে সেকেন্ড বাতিটা অন হতে। সো এখন আমরা দেখি, যদি ধরেন এখন আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে, আমাদের ডিভাইসটা কিন্তু অফ হয় নাই। ওকে, সো বড় বিষয় হচ্ছে যখন কিনা ইলেকট্রিসিটি চলে যায় তখন কিন্তু রিস্টার্ট নেয়। সো আমরা আমাদের এই ইলেকট্রিসিটির, অর্থাৎ এইখানে দেখেন আমাদের ভোল্টেজ দেখাচ্ছে, এটা অফ করে দিচ্ছি। সো তাহলে আমাদের কিন্তু ডিভাইস রিস্টার্ট নেয় নাই, অর্থাৎ আমাদের ডিভাইসটা স্টেবলভাবে আউটপুট দিচ্ছে। সো ঠিক আবার যদি আমরা এখানে অন করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস চলছে। আবার যদি অফ করে দেই তাহলে কিন্তু আমাদের ডিভাইসের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ২টা বাতি স্টেবল অবস্থায় চলছে। যদি রিস্টার্ট নিত তাহলে কি হতো আমি দেখাচ্ছি। ধরেন এটা যদি রিস্টার্ট নিত তাহলে আমাদের এই যে একটা বাতি জ্বলতো এবং কিছুটা সময় পর আরেকটা বাতি জ্বলতো। সো এই কারণে আমি বলতে পারছি যে আমাদের রাউটার কিন্তু রিস্টার্ট নিচ্ছে না, অর্থাৎ স্টেবলভাবে আউটপুট দিচ্ছে এবং 0 সেকেন্ড পালসে কিন্তু আমাদের ডিভাইস চলছে। অর্থাৎ আপনি যদি গেমিং বা লাইভ স্ট্রিম করতে থাকেন ওই অবস্থায় আপনার অন্য রাউটার কোনো রিস্টার্ট নিবে না। সো আপনারা চাইলে এই সার্কিটটা অনায়াসে ব্যবহার করতে পারেন, এবং আপনারা চাইলে লম্বা ব্যাকআপের কিন্তু একটা ইউপিএস নিজের এইভাবে ডিজাইন করে নিতে পারেন। আর আপনারা যদি চান যে ভাইয়া
আপনি এটা পুরোটাকে একটা ইউপিএস আগে যেভাবে আমরা তৈরি করতাম একটা বক্সের মধ্যে অ্যাসেম্বলি করে কম্প্যাক্ট একটা ডিভাইস। সো ওইটা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তাহলে আমরা পরবর্তী ভিডিওতেই এটার জন্য একটা পিভিসি পাইপ দিয়ে কেটে আমরা একটা বক্স তৈরি করে সেটার মধ্যে পুরো বিষয়টাকে অ্যাসেম্বলি করে সুন্দরভাবে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করব। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।